পটলের খোসার ভাইরাল রেসিপি। আমার বিশ্বাস আজকের রেসিপি দেখার পর পটলের খোসা আর কখনো ফেলবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে শেয়ার করব পটলের খোসা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। এই রেসিপি ট্রাই করলেই বুঝতে পারবেন এটা কতটা মজার। আর এই পটলের খোসাটা কখনো আর ফেলবেন না। পটলের খোসা কিন্তু খেতে অনেক অনেক মজার, আর এটা কিন্তু অনেকটা ভিটামিনে ভরপুর। তো যাই হোক, আমি প্রথমেই কিন্তু পটলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এইভাবে করে। এখন একটা আলু নিয়ে নিয়েছি, আলুটাকে কিন্তু প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর কেটে নিচ্ছি। এই আলুর খোসাটা কিন্তু ফেলবো না, এই আলুর সাথেই থাকবে। এরপর আমি এরকম একটু পাতলা করে কেটে নিয়েছি। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আগে থেকে একটা হাঁড়ির মধ্যে কিছুটা পানি গরম করে নিয়েছি। এখন এর মধ্যে পটলের খোসা এবং আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। এই আলু এবং পটলের খোসাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো এই এই যে পটলের খোসা আর আলুটার কালারটা যেন সুন্দর আসে, সেই জন্য এখানে আমি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, না দিলেও সমস্যা হবে না। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন। এই রকম একটু মিহি করে ব্লেন্ড করেছি। এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম কিছুটা রান্নার তেল, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 3-4 কোয়া রসুন কুচি করে কেটে দিয়েছি। এরপর দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করতে হবে। এরপর নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি যতক্ষণ না পেঁয়াজ রসুনগুলো নরম হয়ে যাচ্ছে সেই পর্যন্ত। এরপর একটা বড় সাইজের চ্যাপা শুটকি দিয়ে দিলাম এইখানে। চ্যাপা শুটকিটা ভালো করে ধুয়ে তারপরে আমি এখানে আস্ত চ্যাপা শুটকিটা দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আচ্ছা, এইখানে চ্যাপা শুটকিটা যদি আপনারা দিতে না চান সেক্ষেত্রে কিন্তু না দিলেও হবে, এটা কিন্তু এমনিতেই খেতে মজার হয়। তবে আমি একটু চ্যাপা শুটকি দিয়েছি কারণ এই চ্যাপা শুটকিটা দিলে আরও বেশি মজার হয়। যারা চ্যাপা শুটকিটা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। এরপর দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া ঝালের জন্য। এরপর অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এইখানে যারা চ্যাপা শুটকি ব্যবহার করবেন না তারা এইখানে সামান্য একটু জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া ব্যবহার করবেন, এতে করে সুন্দর একটা স্মেল আসবে এর মধ্যে। আমি যেহেতু চ্যাপা শুটকি ব্যবহার করেছি তাই এখানে আর কিছু দেওয়ারই দরকার নেই। এটা এমনিতেই অনেক বেশি ভালো হবে। যাই হোক, আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এই যে উঠিয়ে ফেলে দিচ্ছি, এগুলো হচ্ছে চ্যাপা শুটকির যে কাটা সেটা। এই রেসিপিটা কিন্তু আমার বাচ্চারাও পছন্দ করে, তাই আমি সব সময় যখনই আমি চ্যাপা শুটকি দিয়ে কিছু রান্না করি চ্যাপা শুটকিটা মিহি করে বেটে তারপরে ব্যবহার করি। আজকে আস্ত চ্যাপা শুটকিটাই ব্যবহার করেছি, তাই কাটাগুলো যতটুকু সম্ভব ফেলে দিয়েছি। যাই হোক, কথা বলতে বলতে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে যে ব্লেন্ডার করে রেখেছি পটলের খোসাগুলো সেগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখানে কিন্তু মেন উপকরণ সেটা বাদ রয়ে গেছিলো, এটা হচ্ছে লবণ। লবণ না দিলে কোনো খাবারের স্বাদই কিন্তু ভালো হবে না। যত ভালো করে রান্না করেন লবণ না দিলে কিন্তু কোনো খাবারই মজার হবে না। যাই হোক, আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। যখন এইরকম একটু আঠালো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আর কোনো কাজ নেই, এটাকে শুধু নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নেব যতক্ষণ না প্যানের গা ছেড়ে উঠে আসছে এইরকমভাবে। তো দেখেই বোঝা যাবে একদম প্যানের গা ছেড়ে উঠে আসছে আর একটু তেল ছেড়ে এসেছে আর সুন্দর একটা স্মেল বের হয়েছে এর মধ্য থেকে। তো এটা আমার একদম কমপ্লিট, আমি নামিয়ে নিচ্ছি। তো এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ, এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। তো আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।